দেখো এই ব্যাগটার মধ্যে কি কি আছে, এটা খুলবো, এর ভেতরে দেখি কি কি আছে। হয়ে গেছে, ছোট মা এসে ওকে ডেকেছে বলে ওরে কান্না, তারপরে আবার ওনাকে নিয়ে হাঁটতে হলো, ঘোরাতে হলো, তারপরে যে থেমেছে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার এত কাশি হয়েছে, রাত ভোরে কেশেছি, কাশার পরে এখন আবার কাশি টাশি হচ্ছে না কেন জানি না, রাত্রেবেলা শোয়ার পরেই এত কাশিটা বেড়ে যায়, তারপরে কাশতে কাশতে সে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। ঠান্ডা লেগেছে, অনেক দিন হয়ে গেছে, এখন একটু কাশিটা রয়েছে। দুটো কাশি সিরাপ অলরেডি আমি খেয়ে ফেলেছি, কিন্তু ঠিক হয়নি। এখন আরও একটা খাওয়া শুরু করছি, জানি না এতেও কমবে কি না। এখন আবার একটু অ্যালার্জির ওষুধও দিয়েছে ডাক্তার, এবার জানি না কবে কমবে। আমার আবার কাশি শুরু হলে থামেই না, অনেক দিন থাকে, প্রায় 2-3 মাস তো থাকবেই। তো জানি না কেন এরকম হয়। ছোটমা বলে যে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে নাকি এরকম কাশি হয়, এবার আমি সঠিক জানি না। আর আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে বেসিন এসে আমি সকালবেলা এমনি ঘুম থেকে ওঠার পরে ঠিকমতো দেখতে পারি না, মানে চোখে দেখতে পাই না ঠিক মতো। আবার রান্নাঘরে এসে দেখি কি হলো, বেসিনের ভেতর কি নড়ছে। তারপর ভাবলাম যে তাহলে ভিডিওটা শুরু করে তোমাদেরও দেখাই। কোনটা যেন নড়ছিল, এই সবকটাই নড়ছে। একটা গলা চিমড়ে আছে, আবার ঘুম পাচ্ছে আমার। এর ভেতরেও আছে, এর ভেতরে কাটা ছোট ছোট, এটা বড়। তারপরে এই যে এঁচড়, পটল, শসা, এগুলো সব ছোট মার কাকুই বাজার করে নিয়ে এসছে। মানে আমি আসার পরে এই বেসিনের দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে যে কি হলো, এটা কি নড়ছে। মানে আমি ঠিক মতো দেখতেও পাচ্ছি না, তার ভালো করে এরকম চোখ ডলে মনে দেখি যে কাঁকড়া, এত বড় বড় কাঁকড়া। আর এখানে লুচি, তারপরে তরকারিও নিয়ে এসছে, এটা আমরা মনে হয় সকালে খাবো, সবার জন্য এনেছে। এখানে ছোটো আবার থালায় তুলেও রেখেছে, এখানে প্যাকেটের মধ্যেও আছে। ব্রাশ ট্রাশ করে এটা খাবো, তারপরে দুপুরে রান্না একবারে করবো, সকালে আর রান্না করবো না। ছোটো মা বলেছে যে সকালবেলা তোদের ভাত খাওয়ার অভ্যাসটা বন্ধ কর, ওই জন্য তোরা একটু বেশি রকমই মানে ঢিলে হয়ে যাচ্ছিস। আর আমাদের তো এমনি ভাত খেলে ঘুম চলে আসে। বললো যে সকালবেলায় ভাত খাবি না, সকালবেলা হালকা কিছু খাবি, দুপুরে পেট ভরে ভাত খাবি, রাত্রেবেলা পেট ভরে ভাত খাবি, 3 বেলার ভাত খাওয়ার অভ্যাসটা নাকি ভালো না। ওই জন্য বললো সকালবেলায় তোরা ভাত খাওয়ার অভ্যাসটা চেঞ্জ কর। তাই জানি না পারবো কিনা, সেই ছোটোবেলার থেকে অভ্যাস, সকালে 7টার সময় উঠে ভাত খেয়ে পড়তে যেতাম, সেই অভ্যাসকে আর সহজে কাটে। এবার দেখি, অত সকালে এখন অবশ্য খাই না, এখন ওই খেতে খেতে 9টা-10টার মতো বাজে সকালে খাওয়া, কিন্তু চেঞ্জ করার চেষ্টা করব, জানি না পারবো কিনা। চলো এবার ব্রাশ ট্রাশ করে নিই, ফ্রেশ হয়ে নিই। ঘুম থেকে ওঠার সাথে সাথে ভিডিও করা শুরু করে দিচ্ছি। ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মন্দির সকালে কি কি রান্না হবে এখন? এখন সকালবেলায় তো লুচি আর হচ্ছে মানে কচুরি তো না, কি জানা ছিল, ডাল পুরি আর তরকারি খেয়েছিলাম। আর মানে ফ্রেশ ট্রেশ হয়ে ওটা আগে খেয়েছি, খাওয়ার পরে তারপরে এখন মানে দুপুরে রান্না হচ্ছে। দুপুরে হচ্ছে ভাত আর ফুলকপি দিয়ে আলু দিয়ে, কাজু মরিচ দিয়ে ঝোল, আর হচ্ছে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা। আমি তো সেই যে ভাত হচ্ছে, ভাতের পাশে চা কেন এই সময়? এখন আমরা আবার চা খাবো। ওপরে ছোটো মা আর ভাই এখনো চা খাইনি, তো আমরা সবাই মিলে একসঙ্গে চা খাই। তো এখন ছোটো মার কাজ বাজ সেরে কাকু খেয়ে অফিসে গেল, তারপরে ছোটো মা একটু মানে কি বলবো টাইম পেলো, ওই জন্য নিচে এসছে। এখন আমরা সবাই মিলে চা খাবো, বুঝেছ? চাটা হয়ে গেছে, চাটা নামাবো, এটা ঢাকা দিয়ে যাবো, আস্তে আস্তে চা খাই যাই। আমার এত শরীর খারাপ, ধারণার বাইরে, কেউ ভাবতেও পারছে না আমার কত সমস্যা হচ্ছে। আমি তো ভিডিওতে বলতে পারছি না অনেক কিছু, কিন্তু আমার প্রচুর সমস্যা। ছোট ঘুম দিয়ে তুলে দিয়েছিল। ঠিক আছে, তোমার চা খাও, আমি তোমার দেখি ইয়ে নিয়ে আসি, বানিয়ে নিয়ে আসি। দুধ এনে রেখেছি, চা খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছি। দাঁতে ব্যথা, কাশি, কাশি হয়েছে, দাঁতে ব্যথা হয়েছে।
চলো না, এরাও তো ডাক্তার, এরা বলবে। সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমি কত ওষুধ খাবো। চলো দাঁতের বিষয়ে তো দেখা আসি। কতগুলো ওষুধ খাচ্ছি, সকালে ওষুধ, দুপুরবেলায় ওষুধ, রাত্রে ওষুধ, সারাদিন ওষুধ আর ওষুধ। ওষুধ আমার প্রথম কথা আমার ওষুধ জিনিসটা খুব একটা পছন্দ না। দ্বিতীয়ত সবকিছু একটা লিমিট আছে। একবারে আমার 100টা রোগ শুরু হয়ে গেছে, এবার একবারে 100টারই ওষুধ খেতে হবে। আমার শরীর অসুস্থ হবে, ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের পরামর্শ। আমি গেছিলাম তো আগের দিন ডাক্তারের কাছে, ডাক্তার ওষুধ দেবে, কিন্তু আমি সেই ওষুধটা আনবো, কিন্তু খাবো না। আমি জানতাম ভিডিওর মধ্যে এই কথাটা বলবে, কারণ এরকম আমার সাথে আগেও ঘটেছে যে কোনো একটা অসুবিধা হয়েছে, ডক্টরের কাছেও গেছি, যার পরে ওষুধ আনার 2-3টে ধরো ট্যাবলেট খেলাম বা একটুখানি ওষুধ খাওয়ার পরে ঠিক হয়ে যায়, তারপরে বাকি ওষুধটা আমি আর খাই না। সেটা নিয়েও কথা শোনাবে। ওষুধটা খাও না, ঠিক হয়ে যায় না। ঠিক হয়ে যায়, ওষুধের কোর্স কমপ্লিট করে, এক কথা ওষুধের দাম 300-400 টাকা, সে ওষুধ ঘরে পড়ে থাকে। দু কথা, 1 মাসের ওষুধ দেয়, 10 দিনের ওষুধ খায়, আর 20 দিনের ওষুধ ফেলা যায়। আমার ওষুধ জিনিসটা পছন্দ হয় না, আমি কি করবো বলো? ডাক্তার যেতে হবে না, ওষুধ খেতে হবে না, এমনি এমনি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাবো না। আমি কি যেতে বলি? তুমি তো জোর করো যে চলো ডাক্তারের কাছে, চলো চলো ডাক্তারের কাছে চলো। মাকে কি কিছু বলবে নাকি বলো? মানে এত চারিদিক থেকে আমার এত সমস্যা হচ্ছে, আমি জানি না কেন এত সমস্যা হচ্ছে। আমি তোমার উপর যাই, ঠান্ডা, কাশি, রাত্রেবেলা মনে হয় 10 মিনিট টানা আমি শুয়ে থাকতে পারি না। মানে 2-3 মিনিট পর পরই, 5 মিনিট পর পরই কাশি। আর কাশা শুরু হলে না থামাথামির কোনো সিন নেই, কেসেই যাবো। অ্যালার্জির কাশি মনে হয়। আর আমার মেয়ের জানি না কেন কি হয়েছে, সারা এমনিতেই আমার মেয়ের একটু সেনসিটিভ স্কিন, মানে হওয়ার পরেই ওর মুখের কেমন একটা যেন সেই ছোট ছোট র্যাশ মতো বেরিয়েছিল। তো সেটা সারতেই অনেকটা টাইম লেগে গেছিল। আমরা ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর বলেছে এটা নর্মাল, কিন্তু জানি না একটু গরম পড়লে, তারপরে ওকে নিয়ে যদি একটু বেরোনো হয় রোদ্রে বা গরমে, তাহলেই ওর এরকম র্যাশ বেরিয়ে যায়। আমি জানি না এটা কি করে ঠিক হবে, আমি বুঝতেও পারছি না। ইঁদুরে দুটো দাঁত দিয়ে কামড় দেয়, কচকচ করে লাগে। তো তুমি ওর মুখে আঙুল দিয়েছো কেন? ও এসে আমার মা আঙুল মুখে নিচ্ছ কেন? ওই নোংরা আঙুল মুখে নেয় না। ছি নোংরা আঙুল। আমাদের সবার হাতে পায়ে নোংরা থাকতেই পারে, যতই ধো, তাও হুট করে এরকম ও মুখে দিলেও তুমি হাত সরিয়ে নেবে তাড়াতাড়ি করে। কি যেন একটা বলছিলাম, ভুলে গেলাম। ওর মুখের র্যাশ নিয়ে কথা বলছিলাম। এবার কালকের থেকে ওর মুখে প্রচুর র্যাশ বেরিয়েছে, লাল লাল হয়ে গেছে। এবার ওর মুখের যে শিরাটিরাগুলো সেগুলো দেখা যাচ্ছে বাইরের থেকে, নীল 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 হয়ে এরকম বিদ্যুতের মতো এরকম চলে যাচ্ছে, সব দেখা যাচ্ছে, আর পুরো লাল হয়ে গেছে মুখটা। তো ডক্টর একটা ক্রিম সাজেস্ট করেছিল, সেটা আর কি ওকে দিচ্ছি। ওরও ঠান্ডা লেগেছে, আমাদের সবার ঠান্ডা লেগেছে। পুরো স্নান টান করার পরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। আমি রান্না করেছিলাম হচ্ছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল, আর কাঁকরোল ভাজা, বেগুন ভাজার ওপর থেকে ছোটো মা এঁচড় চিংড়ি দিয়ে গেছিলো। তো পেট ভরে দুজনে ভাত খেয়ে নিলাম। আমার খেতে খুবই কষ্ট হয়েছে, গিলে গিলে খেয়েছি আর কি, দাঁতে ব্যথা বললামই তো। পুরো আমার এই সাইডটা জুড়ে ব্যথা, দাঁত তো না, মানে গাল, মাড়ি, পুরো এই সাইডটা, মাথার এই সাইডটা, পুরো টোটালটা জুড়ে ব্যথা। চাবাতে পারছি না, মানে দাঁতের সঙ্গে দাঁত লাগাতে পারছি না। গিলে গিলে ভাত খেয়েছি, ভাত টাত খেয়ে এসে এই যে বসলাম। তোমাকে আর কোলে নেবো না, না কোলে নেবো না, আর কোলে নেবো না কোলে। কি আঙুল দিয়ে কি দেখাচ্ছ তুমি? নেবো না আর কোলে, নেবো না কোলে। শুয়ে পড়েছে। আমার বাড়ির সবাই ভীষণই টায়ার্ড, আমার মেয়েরও ভীষণ ঘুম পাচ্ছিল। তো আমি যে একটু জোরে জোরে কথা বলা শুরু করেছি আর ও উঠে গেছে। তো সবাই মিলে আর কি রেস্ট নেবো। তার আগে তোমাদেরকে কিছু জিনিস আমি দেখাবো।
তার কারণটা হচ্ছে কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আর আমার মেয়ে কি আর কি প্রোডাক্ট ব্যবহার করি। তো খুব যে আর কি এক্সপেন্সিভ জিনিস বা দামি জিনিস ব্যবহার করি তার না, মোটামুটি। তো সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো, জানি না কতটুকু কি দেখাতে পারবো। আর আমার জিনিসপত্র তো সব এক জায়গায় নেই, চারিদিকে ছড়ানো ছিটানো। এখানে একটা ধরো তোমার বডি লোশনের বোতল রয়েছে, ওইখানে একটা ক্রিমের কৌটো রয়েছে, ওইখানে আমার মেয়ের পাউডার রয়েছে, ওইখানে আমার লিপস্টিক রয়েছে, বাথরুমে আমার সমস্ত মানে বডি ওয়াশ এই সমস্ত রয়েছে, সাবান টাবান ফেস ওয়াশ, এরকম চারিদিকে ছড়ানো ছিটানো আছে, কোনো কিছু গোছানো নেই। গোছালেও আবার যা তাই হয়ে যায়, একটু এলোমেলো হয়ে যায়, এক জায়গায় আমি গুছিয়ে রাখতে পারি না, এলোমেলো হবেই। 2-3 দিন পর পর গোছালেও আবার সেই এলোমেলো হয়ে যাবে। চলো কি থেকে শুরু করব? তো শরীরটা আর চলছে না, তো হাতের কাছে এই খাটের উপর যা যা আছে আগে সেগুলো দেখিয়ে নিই, তারপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখাবো। সবকিছু একবারে নিয়ে বসলাম না, যেটা যেখানে আছে সেখানে গিয়ে গিয়ে দেখিয়ে দেবো, আবার সেখানেই রেখে দেবো। নাহলে সবকিছু ওদের আমি এক জায়গায় নিয়ে বসে আমি দেখাবো ঠিকই, ভালোও লাগবে ভিডিওটা, তো এই মেয়েকে সামলে গোছাতে গোছাতে আমার জিনা হারাম। ইলেকট্রিক বোর্ডে চলে গেছে। এখানে বসো। চলো ফার্স্টে আমি দেখাই হচ্ছে আমি রিসেন্টে আমার খুব বডি লোশন লাগে। তার কারণটা হচ্ছে আমার স্কিনটা ভীষণই ড্রাই, আর যখন এসি চালানো হয় তখন তো আমার লাগবেই লাগবে ময়শ্চারাইজার বডি লোশন। আর আমি প্রচুর পরিমাণে পায়ে বডি লোশন ইউজ করি, হাতে গায়ের থেকে বেশি পায়ে ব্যবহার করি। আর কয়েকদিন আগে আমি ওয়ান্ডারলাস্টের এই বডি লোশনটা আর কি কিনেছিলাম, এটা ভালো লেগেছিল। কিন্তু এই সেম ব্র্যান্ডের অলিভের দুটো নিয়েছিলাম, একটা হচ্ছে ট্যাংরাখালের বাড়িতে আছে আমাদের, একটা এখানে আছে। এই যে যখন যেটা হাতের কাছে পাই সেটাই ব্যবহার করি। এটার গন্ধটা আমার তেমন একটা ভালো লাগে না, কারণ এটা সে কেমন একটা কি বলবো, মানে স্ট্রবেরির গন্ধ আমার এমনি ভালো লাগে না, কারণ একটা মিষ্টি মিষ্টি গন্ধ, ঠিক ভালো লাগে না। এইটার গন্ধ আমার ভীষণই ভালো লাগে, অলিভের গন্ধ, আর আমার কাছে এটাই বেশি ভালো লাগে। এটা আগে খুলেছি, এটাই ভর্তি এখনো, এই যে বাহার ওয়েট দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এটা খালি হয়ে গেছে প্রায়। এর আর একবার আমি দুটো কিনেছিলাম, অফারে পেয়েছিলাম, নাইকা হট পিঙ্ক সেলে কিনেছিলাম, একটা ট্যাংরাখালের বাড়িতে আছে, একটা এখানে আছে। তো আপাতত এই বডি লোশনগুলোই আমি ব্যবহার করছি। তো প্রথমেই বলে রাখি, এগুলো কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, যেগুলো আমি ব্যবহার করি পুরো সত্যি সত্যি আমি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভেবো না এটা প্রমোশন, কোনো প্রমোশন ভিডিও না এটা। আর তারপরে আমি যেটা দেখাবো এটাও হাতের কাছে ছিল, আমার মেয়ের মুখে র্যাশ বেরিয়েছে। তো ওর যখন 3-4 মাস বয়স তখন ওর মুখে খুব র্যাশ বেরিয়েছিল, মানে আমি কপালে সে কাজলের টিপ দিতাম বড় করে, তো ওই জায়গাটা জুড়েই র্যাশ বেরিয়েছিল। আবার কি করতাম, সর্ষের তেল দিয়ে সেটা তুলতাম, চাই না কিসের জন্য র্যাশটা বেরিয়েছিল, কিন্তু তখন আমাকে ডক্টর এই যে এই ক্রিমটা সাজেস্ট করেছিল, এইটা ব্যবহার করলেও র্যাশটা কমে যায়। কিন্তু তোমরা যদি কেউ এই মানে ভাবো যে আমার বাচ্চা র্যাশ বেরিয়েছে আমি এটা ব্যবহার করবো, ওটা করো না, ডাক্তারের কাছে শুনেই করো, আগ বাড়িয়ে কিছু করো না, আমি কাউকে ব্যবহার করতে বলবো না। এটা সবার বাচ্চা নিয়ে অত রিস্ক নেওয়া যাবে না, যার যার ডক্টরের কাছ থেকে শুনে তারপরে তোমরা বাচ্চাকে দেবে। আসো আসো, তুমি কোলে আসো, কোলে করে নিয়ে দেখাই, আসো। তুমি শোনালে দেখাতে গিয়ে টপ করে তুমি খাতা নিতে পারবে না। তো সব ভাজিয়ে গুজিয়ে আর কি করছি, তোমরা প্লিজ কিছু মনে করো না, আর খারাপ ভেবো না, কারণ সত্যি আমার শরীরটা খারাপ, নাহলে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়ে বসে ভালো সুন্দর করে ভিডিও করতাম। এভাবে করছি তার জন্য আমি আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। মেয়ের জিনিস আমার জিনিস সব একদম মানে একবার মেয়ের জিনিস একবার আমার জিনিস, মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এরপরে যেটা আমি তোমাদেরকে দেখাবো, এই পাউডারটা আমি আমার মেয়ের জন্য ব্যবহার করি, এটা হচ্ছে বেবি ফরেস্টের পাউডারটা। ভালো, মোটামুটি, খুব যে ভালো তা না, মানে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু এতে সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এখানে কি সব আটা দিয়ে তৈরি লেখা আছে, আটা, ও কর্নফ্লাওয়ার, তারপরে সূর্যমুখী ফুল টুল কি সব, মানে ফুল পাতা টাতা দিয়েই তৈরি। ভালো হয়েছে মোটামুটি, মানে গায়ে মাখলে মনে হয় যে একটা সেই
মানে কর্নফ্লাওয়ারের যেরকম টেক্সচার ওরকমই প্রায় অনেকটা, কোনো স্মেল নেই, কিচ্ছু নেই, ভালো। তারপরে আর কি দেখাবো, আর এর আগের ভিডিওতে না তার আগের ভিডিওতে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি নতুন বেলা ভিটার পারফিউম কিনেছি, সেগুলোই আমি আপাতত ব্যবহার করছি। তার আগে আমি ব্যবহার করতাম হচ্ছে কি জানো ভুলে গেলাম, কি জানো আরে পারফিউমটার নাম জানো কি? সিক্রেট। আমি দেখাবো আমি কোন সানস্ক্রিন ব্যবহার করি, সেটা হচ্ছে এই যে, একদম ভালো না, মুখে নিলেই কিরকম একটা সাদা সাদা হয়ে যায়, ভালো লাগে না আমার, কিন্তু তাও আমি এটাই ব্যবহার করি। এরপরে আমি যেটা সবসময় ব্যবহার করি একটা লিপ বাম, এই যে এখনো ব্যবহার করেছি, এই যে ভালো মোটামুটি, নিভিয়ার ব্ল্যাকবেরি ফ্লেভার। আমি যে লিপস্টিকটা সব থেকে বেশি ব্যবহার করছি সেটা হচ্ছে এই লিপস্টিকটা, মামাআর্থের প্রোডাক্টগুলো ভালো, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আমার ভালো লাগে না। এটা আমার কাছে প্রমোশনের জন্য এসেছিল, কিন্তু এটা আমি ব্যবহার করি, বেশ ভালো লাগে, ম্যাট ম্যাট। কি করছো তুমি? এর কালারটাও সুন্দর, দাও তোমার হাতে ডিশ লাগিয়ে দিই। আরে এইভাবে আর আমার হচ্ছে লাল, খয়েরি এরকম লিপস্টিক খুব একটা পছন্দ না, আমার একটু নিউড, তারপরে এরকম কালার এসবই পছন্দ। তাও আমি তো আমার বরের হাতে গাঢ় করে লাগিয়ে দেখালাম, আমি এত গাঢ় করে লাগাই না, জাস্ট হালকা একটু মানে করে হাত দিয়ে স্মাচ করে নিই, ওইভাবে লাগাই প্রত্যেকটা লিপস্টিক। এটা খুলবো, এর ভেতরে দেখি কি আছে, একটু এলোমেলো আছে। এই যে এটা শেষ হয়ে গেছে, আমি তোমাদেরকে বললাম আমি সিক্রেটের এই পারফিউমটা ব্যবহার করতাম, এখনই করছি না। এই পারফিউমটা খুবই সুন্দর, আমার বেশ ভালো লাগে। তারপরে আমি যে হেয়ার সিরামটা ব্যবহার করি, এই যে লিভনের এই হেয়ার সিরামটা ব্যবহার করি। আমার কোনো জিনিসের মানে খুব কম জিনিসেরই মুটকি টেকে, তাছাড়া ম্যাক্সিমাম জিনিসের আমি মুটকি হারিয়ে ফেলি। তারপরে এদিকে নেল পলিশ আছে, আমি রিসেন্ট জুডিওর কিছু নেল পলিশ কিনেছিলাম। তাছাড়া আমি কি কি ব্র্যান্ডের নেল পলিশ ব্যবহার করি আমি তোমাদেরকে বলছি। এখানে জুডিও আছে, কালার বারের নেল পলিশ ব্যবহার করি, তারপরে হচ্ছে এটা কি, এটা প্লাম, তারপরে এই যে কালার বার, ওশিয়া, এটা লাক্স, এটা ওশিয়া, জুডিও, এটাও কালার বার, লোটাস, এটা কি, এটা ওশিয়া। মানে কটা ব্র্যান্ডেরই নেল পলিশ আমি ব্যবহার করি, আর সব নেল পলিশ আমার বর পছন্দ করে কিনে দেয় আমাকে। রিসেন্ট যে নেল পলিশগুলো আমি কিনেছি এই যে জুডিওর, সেগুলো আমার বর পছন্দ করে কিনে দেয় না, এগুলো আমি নিজের মাতব্বরি করে কিনেছি। এবার একটা মনে হয় ব্যবহার করেছে, আর বাকি সবগুলো ধরাই রয়েছে, একবারও ব্যবহার করিনি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার মেয়ের কিছু প্রোডাক্ট। তো আমার মেয়ের জন্মের পর থেকেই আমি কোনো তেল সেভাবে দিইনি। তো জন্মের পরে বাচ্চাদের গায়ে নর্মালি একটু নোংরা থাকে, তো সেটা আমার মা এসে সর্ষের তেল দিয়ে জোর করে, আমরা তো লাগাতে দেবো না সর্ষের তেল, ডক্টরেও বারণ করেছিল, তাও আমার মা জোর করে সর্ষের তেল দিয়ে মাথার উপরে একটু নোংরা থাকে সেগুলো তুলেছিল। তারপর থেকে তেল দেওয়া হয়নি, তেল দিয়ে স্নানও করায়নি কখনো। বাড়ির লোক মানে যারা গুরুজন তারা অনেক বলেছে যে তেল দিতে হয় দে, কিন্তু আমরা সাহস পাইনি যেহেতু ডক্টরে বারণ করেছে। রিসেন্ট আমি একটা মাসাজ অয়েল কিনেছি, সেটা আর কি সামনে শীতে টিতে রোদ্রে বসে ভেবেছি মাসাজ করব। সেটা হচ্ছে এই যে সেটা দিতে, এটা নতুন নিয়েছি, আগে ব্যবহার করিনি, নতুন নিয়েছি, জানি না কেমন হবে, ভালোই হবে অবশ্য। আর একটা ক্রিমও নিয়েছি। আর আমার মেয়েকে একটা বডি লোশন শ্যাম্পু, মানে দুটো একসঙ্গেই আর কি। আগে মামাআর্থের ব্যবহার করতাম, এখন সেটাফিলের নতুন কিনেছি, মামাআর্থেরটা শেষ হওয়ার পরে। মামাআর্থেরটা ভীষণই সুন্দর, সেগুলো আমার বাথরুমে রয়েছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর কি দেখাবো,
এই যে এটা ব্যবহার করি আমি, এটা কিছু নতুন করে বলছি না। এই বেখম। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো এই ব্যাগটার মধ্যে কি কি আছে। তেমন কিছুই নেই। তো কি কি আছে, একটা ব্রাশ আছে, এটা হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ। আর আমি কি ফাউন্ডেশন ব্যবহার করি, মানে এদিক ওদিক ধরো যাতায়াতের সময় কি ফাউন্ডেশন ব্যবহার করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই মায়ের নামটাম তো উঠে গেছে, নাম কোথায়? তো এই যে এই ফাউন্ডেশনটা আমি যখন এদিক ওদিক যাই তখন ব্যবহার করি। এটা হচ্ছে আরসিওর ফাউন্ডেশন এইচডি। তো এটা আমার মনে হয় দোকান টোকানে পাওয়া যাবে না, এটা আর কি আমার মেকআপ আর্টিস্ট এনে দিয়েছিল আমাকে। তো এটা ভীষণই সুন্দর, একদম লাইট ওয়েট। অনেক সময় কি হয় ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে মনে হয় কি মুখের উপর একটা আস্তরণ পড়ে গেছে, তো সেটা এটা ব্যবহার করার পরে সেটা মনে হয় না, পুরো একদম লাইট ওয়েট, খুবই সুন্দর, ভালো। এটার দাম কত, ওই 1000 টাকা 1200 টাকার মধ্যে ছিল। এটা বেশ সুন্দর। আগে আমি মেবলিনের ফিটমির ফাউন্ডেশন ব্যবহার করতাম, এখন আমি এটাই ব্যবহার করি। এটা বেশ ভালো লেগেছে আমার। ফাউন্ডেশনটার দাম অনেকের কাছে খুবই কম, কারণ অনেকে 3000 টাকা 4000 টাকা 5000 টাকা 6000 টাকার ফাউন্ডেশনও ব্যবহার করে, অনেকে 300 টাকার ফাউন্ডেশন ব্যবহার করে, 500 টাকার ফাউন্ডেশন ব্যবহার করে, যার যেটা সামর্থ্য। আমার মনে হয় যে এদিক ওদিক যাওয়ার জন্য এটাই যথেষ্ট, এর থেকে দামি ব্যবহার করার আমার কোনো ইচ্ছাও নেই, আর আমি কিনবও না, কোনো দিন ক্ষমতা থাকলেও কিনবো না। আর যখন কোনো বিয়ে টিয়ের অনুষ্ঠান থাকে বা বড়সড় কোনো অনুষ্ঠান থাকে তখন আমার প্রফেশনাল যেই মেকআপের প্রোডাক্টগুলো আছে ওগুলো দিয়ে আমি আর কি মেকআপ করে চলে যাই। তো আর কি বলবো, চলো পরের জিনিসগুলো দেখাই। তো এই যে ফাউন্ডেশনটা আর এইটা হচ্ছে ব্রাশ, এটা দিয়ে আর কি ব্লেন্ড করে করে করা যায়। তাছাড়াও একটা বিউটি ব্লেন্ডার আছে আমার কাছে। আর এই ব্যাগটা আমি সব জায়গায় ক্যারি করি। এরপরে যেটা দেখাবো, একটা পাশ ক্লিপের পাতা আছে। আর এই যে লিপস্টিকটা দেখালাম এটা ওইদিকে ছিল, এটা আবার আমি ব্যাগের মধ্যেই থাকে, ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। মামাআর্থের এই লিপস্টিকটা খুবই সুন্দর। এটার দাম কত হবে হয়তো, আমি দেখেছিলাম, এটা যেহেতু আমি প্রমোশনে পেয়েছি পুরো ফ্রিতে, কিন্তু এটার দাম ওরকম 500-600 টাকা মতো পড়বে, আমি জানি, আমি দেখেছিলাম। তারপরে যেটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা কনসিলার, এইচডি কনসিলার। এটা কে বিউটির। এটার দাম ওরকম মনে হয় 700 এরকম, পুরো প্রপার দাম আমার মনে নেই, কিন্তু যতটুকু আমার মনে আছে ওরকমই এদিক ওদিক হবে, হয়তো 150 বা 200। এই যে এটাও খুবই ভালো। কে বিউটির প্রোডাক্ট আমার বেশ ভালো লাগছে এখন। তো কে বিউটির আমি 3টে প্রোডাক্ট নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে অনেক দাম। এই যে এটাও কিনেছি, এটা হচ্ছে লিপ গ্লস, বেশ সুন্দর। আর এই যে লিপ লাইনার, এই 3টে জিনিস আমি কে বিউটির কিনেছি। এটার দাম কত পড়েছিল, এটার দাম পড়ে, এটা মানে দুটো মিলে 1400 না 1500 টাকার মতো পড়েছিল, এই দুটো মিলে। চলো এরপরে যেটা তোমাদেরকে দেখাবো, মানে আমি যে মাস্কারাটা ব্যবহার করি সেটা হচ্ছে মেবলিনের নিউ ইয়র্কের। এই যে এই মাস্কারাটা ব্যবহার করি, এটাও বেশ ভালো লাগে আমার। চোখের পালকগুলো মোটা মোটা হয়ে যায়, বড় বড় হয়ে যায়, বেশ ভালো লাগে। নাও নাও হয়েছে, নাও কি খুলে ফেললে। এরপরে আমার এই ব্যাগে 2-3টে লিপস্টিক আছে। ব্যাগটা কার, তোমার না পেখমের? আমাদের দুজনের, পেখমের মা যা পেখমেরও তাই, সব পেখমের। এরপরে তোমাদেরকে আরেকটা লিপস্টিক দেখাবো, যেটা আমি মাঝে মাঝে ব্যবহার করি, যদি শাড়ি পরি তখন একটু লাল লিপস্টিক পরতে হয়, তো তখন আমি এটা ব্যবহার করি। এই যে এটা হচ্ছে ল্যাকমির, এই লিপস্টিকটা ল্যাকমির, রেড কালারের শেডটা। কোনো লিপস্টিকই আমি খুব ডিপ করে পরি না, একদম হালকা করে পরেই হাত দিয়ে স্মাচ করে দিই, তাহলে বেশ ন্যাচারাল লাগে, ভালো লাগে। মানে আমার ব্যাগে কটা লিপস্টিক আছে, 1 2 3 4 5টা মতো লিপস্টিক আছে। এটাও নিউডের মধ্যে, এটাও নিউডের মধ্যে। তো এরপরে যে লিপস্টিকটা দেখাবো সেটা হচ্ছে প্রাউস বিউটির, এটাও বেশ সুন্দর, নিউড শেডের, বেশ ভালো লাগে লিপস্টিকটা, আমার পুরো একদম ফেভারিট একটা লিপস্টিক। এটার দাম ওরকম কত
আমি সচরাচর দাম চাম বলি না, আজকে ভিডিওতে বলছি। অনেকেই দাম জিজ্ঞাসা করে যে এগুলো দাম কত দাম বলো না, তাই ভাবলাম যে বলি এবার, কেউ প্লিজ কিছু মনে করো না। এটার দাম কত হবে, তো ওরকম 500-600 মতো হবে। তারপরে যে লিপস্টিকটা দেখাবো এটা হচ্ছে সুইস বিউটির। এটাও মাঝে মাঝে ব্যবহার করি শাড়ি পরলে, যদি পিঙ্ক কালারের কোনো শাড়ি পরি তাহলে এই লিপস্টিকটা ব্যবহার করি, কারণ এই লিপস্টিকের শেডটা পুরোপুরি পিঙ্ক। এই যে এই লিপস্টিকটা হচ্ছে আমি আমার সাধে পরেছিলাম পিঙ্ক কালারের বেনারসির সঙ্গে। এটা হচ্ছে সুইস বিউটি, এটাও বেশ ভালো, এটার দাম ওরকম 300 টাকা মতো পড়েছে। এরপরে যে লিপস্টিকটা আমি দেখাবো এটা হচ্ছে কালার বারের। এই সেম লিপস্টিক হচ্ছে আমার আগে একটা ছিল সেম শেডের, আমার বড় পরে এটাই সেম নিয়ে এসেছে। আমার বর আসলে আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু লিপস্টিকটা আনার পরে দেখি আমার বাড়ির সেম শেড নাম্বারের আর অলরেডি একটা লিপস্টিক রয়েছে। তারপরে এটা আমি রেখে দিয়েছি, যেহেতু আমার বর আমাকে গিফট করেছে, আর আগেরটা আমি মান্তুকে দিয়ে দিয়েছি, সেটাও নতুন ছিল। এটা হচ্ছে রেড কালার, এটাও বেশ ভালো। এটার দাম আমি জানি না, গিফট করেছে, শুনিও নি দাম। এরপরে তোমাদেরকে একটা লাইনার দেখাবো, জেল লাইনার LA গার্লের HD। এটা বেশ সুন্দর, পুরো আমার হচ্ছে কাজল টাজল বা লাইনার টাইনার একদম কালো কুচকুচে না হলে ভালো লাগে না, তো এটা পুরো একদম মানে কি বলবো, পুরো একদম ডার্ক ব্ল্যাক টাইপের হয়, বেশ ভালো লাগে। অনেক সময় আছে লাইনার পরার পরে কাজল পরার পরে একটুখানি সেই অ্যাশ মতো ভাব চলে আসে, পুরোপুরি ডিপ যে ব্ল্যাক সেটা আসে না, কিন্তু এটাতে পুরোপুরি ডিপ ব্ল্যাক লাগে, বেশ ভালো লাগে। তারপরে আমি দেখাবো এটা হচ্ছে এটাও একটা জেল লাইনার, এটা হচ্ছে আই ম্যাজিকের। এটা আমাকে আমার মেকআপ আর্টিস্ট সাজেস্ট করেছিল, তো আমার কাছে 4টে আছে এইগুলো, তাই একটা এই ব্যাগেও রেখে দিয়েছি আমি, যদি কোনো কাজে টাজে লাগে। আর আইব্রো করারও একটা এরকম ইয়ে ছিল, সেটা নেই এখানে, জানি না কোথায় রেখেছি। এরপরে আমি তোমাদেরকে দেখাবো আমি কোন লাইনার ব্যবহার করি। এই যে ল্যাকমি, এটাও বেশ ভালো, এটাও ব্ল্যাক আর পুরো সেই একদম ম্যাট, বেশ ভালো লাগে। এগুলো তো সব আমি অফারে কিনেছিলাম, মানে 3টে কিনেছিলাম। মাঝে মাঝে দেখা যায় একটার দাম ওরকম 600-700 টাকা মতো, আর অফারে 3টে 700 টাকা না 800 টাকা যেন কিনেছিলাম। কি করে কিনলাম গো, তুমি কিনে দিয়েছিলে? কুপন অ্যাপ্লাই করতে। এরপর আমি তোমাদেরকে দেখাবো কোন কাজল ব্যবহার করি। এই যে রেগে গেছে তোর মেয়ে, মেবলিনের নিউ ইয়র্কের কাজল। আর আমার ব্যাগে এই পারফিউমগুলো থাকে, এগুলো কয়েকটা আছে, এগুলো আমার প্রমোশনে এসেছিল নিউডে, বেশ ভালো লাগে। তো তোমাদেরকে তো বলাই হয়নি আমি ফেসের জন্য কি ব্যবহার করি। তো আপাতত তেমন কিছু ব্যবহার করি না, পেখম মানে কি বলবো, পেটে আসার পরের থেকে আমি তেমন কিছুই ব্যবহার করি না, কারণ ও পেটে আসার পরে আমার ভীষণই অসুবিধা হচ্ছিল, কোনো কিছুর গন্ধ আমার ভালো লাগতো না, ক্রিম টিমের পুরোপুরি সব কিছু মাখা টাখা ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম। তার আগে আমি নেচার সফটের আর কি জিনিস ব্যবহার করতাম ফেসের জন্য, যেরকম তোমার ফেস ওয়াশ, নেচার সফটের একটা ফেস ওয়াশ ছিল মিক্সড ফ্রুটের, তারপরে হচ্ছে একটা স্ক্রাবার ছিল, একটা টোনার ছিল, একটা সিরাম ছিল, সব নেচার সফটের, নাইট ক্রিম ডে ক্রিম ছিল, একদম নিয়মকানুন মেনে আর কি ইউজ করতাম। কিন্তু পেখম পেটে আসার পরে ওগুলো আমি ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলাম। তো অনেকটা ছিল, সেগুলো আর ব্যবহার করি না, সেগুলো আমি ফেলে দিয়েছি, যেহেতু খোলা অবস্থা অনেকদিন ছিল, জানি না কেন আমার মাখতে ইচ্ছা হলো না। আর এখন পেখম হওয়ার পরে সেভাবে তো ওইভাবে ব্যবহার করা হয় না কোনো কিছু, যদি আমি কিনি তাহলে ওইভাবেই থাকবে, ধৈর্য নেই আর ওইভাবে পদে পদে সমস্ত কিছু পাই টু পাই ব্যবহার করবো, তাই কিনি না, জানি যে কিনলে ঘরেই থাকবে। শুধু একটা ময়শ্চারাইজার ব্যবহার করি, সেটা হচ্ছে এই যে এই কৌটোটা হচ্ছে মিল্ক অ্যান্ড হানির একটা বডি ক্রিম, হ্যান্ড অ্যান্ড বডি ক্রিম, কিন্তু এর ভেতরের যে জিনিসটা এটা হচ্ছে আলাদা। এটা হচ্ছে তোমার কি জানো, পন্সের সুপার লাইট জেল যেটা আছে সেটা। এই কৌটোটা আমার এত প্রিয় তাই এর ভেতরে আমি রেখেছি। আর তাছাড়া আর একটা কারণ আছে, যখন আমি অর্ডার করেছিলাম, আমি সমস্ত বিউটি প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করি, নাইকা থেকে, আর মাঝে মাঝে বগুলার থেকেই কেনা হয়।
তো যখন পার্সেলটা আসে তখন কৌটোটা একটু ফাটা ছিল, তাই আমি এই কৌটোটার মধ্যে ঢুকিয়ে রেখেছি। এটাই আমি আপাতত ফেসে ব্যবহার করি, সেইভাবে যত্ন করা হয় না। তো চলো এবার চলে যাব বাথরুমের দিকে। শরীরটা এত খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না কাউকে। বাথরুমের জিনিস ধরে নিয়ে আমি ঘরে যেতে পারবো না, ওই জন্য আমি বাথরুমে চলে এসেছি। তো এবার তোমাদেরকে দেখাবো। প্রথমেই তোমাদেরকে দেখাবো হচ্ছে যে সেটাফিলের হচ্ছে মানে এটা শ্যাম্পু আর বডি ওয়াশ দুটোই ব্যবহার করা যাবে। তো এটা আমি আমার মেয়ের জন্য নতুন নিয়েছি, এটা বেশ ভালো। আর তার আগে এটা আমার মেয়ের জন্য ব্যবহার করতাম, এটা মামাআর্থের, এটাও বেশ ভালো। আর এখানে কি আছে, এটা হচ্ছে কি জানো এটার নাম, এটা প্রমোশন এসেছিল, লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের অর্গান অয়েল, মানে কি জানো শ্যাম্পু আর হচ্ছে হেয়ার মাস্ক, এটা বেশ ভালো। এটা আমি ব্যবহার করি, প্রমোশনের জন্য এসেছিল, শুধু শুধু ফেলে দেবো কেন, তাই ব্যবহার করে নিই। তারপরে এটা হচ্ছে আমি দোকানে গিয়ে বলেছিলাম যে একটা ক্লিনজার দাও, বডি ক্লিনজার থাকলে, তো উনি এটা দিয়েছিল। এটা ব্যবহার করছি, জানি না বা বুঝতে পারছি না কেমন, এটা আমি পার্লারে দেখেছি ব্যবহার করতে। আর এই যে এটা হচ্ছে আমার বডি ওয়াশ ডাবের, এটা বেশ ভালো, এটার স্মেলটাও বেশ ভালো। আর আমি কোনো সাবান টাবান ব্যবহার করি না। যে সেই শ্যাম্পুটা লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট অর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার ব্যবহার করি, এটাও প্রমোশনের জন্য এসেছিল, এটাও বেশ ভালো। তোমরা তো জানো এটা অনেকেই ব্যবহার করে। তো আমি আর একটা শ্যাম্পুও ব্যবহার করি, এই যে, আর এই যে হচ্ছে কন্ডিশনার। হ্যাঁ, মাথা গরম গা ঠান্ডা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আমার মেয়ের শরীরটাও ভালো লাগছে না, খুঁতখুত করছে হালকা, মনে হচ্ছে ওর একটু জ্বর এসছে। তো সবাইকে টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।